জামাত যা বলে তা করে দেখায়। জামাতের প্রতিশ্রুতিতে পুরো জাতি কনভিন্সড হচ্ছে। মানুষ বুক ভরা আশা নিয়ে জামাতের প্রতিশ্রুতি গ্রহণ করছে। অন দি আদার হ্যান্ড বিএনপিকে কেউ বিশ্বাস করছে না। বিএনপি কিছু বললেই মানুষ মনে করে ওটা ভুয়া, ওটা চাপাবাজি। কারণ বিএনপি অতীতে কি করেছে এটা তো জাতি দেখেছে। বিএনপি কথা দিয়ে কথা রাখে না, বিএনপির কথা কাজে কোনো মিল নাই, এটা হচ্ছে সত্য কথা। আর জামাত সরকারে আসে নাই, কিন্তু দল হিসেবে, ব্যক্তি হিসেবে জামাত নেতারা কথা দিয়ে কথা রাখে না, এরকম কোন এক্সাম্পল দেখাতে পারবেন না। রাজনৈতিক দল হিসাবে একটা এক্সাম্পল দেখান যে জামাত এই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেটা রাখে নাই, দেখাতে পারবেন না। আর বিএনপি যে কোন মাপের ধান্দাবাজ, কতটা প্রতারক, এটা যখন 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল তখন তো দেখেছেন। কিভাবে ভোট চুরি করতে চেয়েছিল, কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে, কিভাবে বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল, কিভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল, কিভাবে শুধু খাম্বা দিয়েছিল, বিদ্যুৎ খেয়ে ফেলেছিল, কিভাবে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি ঘটিয়েছিল, কিভাবে অর্থ পাচার করেছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন দেশে। অতএব বিএনপি কি জাতি দেখেছে। জঙ্গিবাদের উত্থান হয়েছিল বিএনপির হাত ধরে, তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় জেএমবির উত্থান হয়েছিল। এরকম আরো অনেক ঘটনা আছে। কিন্তু জামাত তারা সৎ, তারা যা বলে তা করে। এখন যা বলে তা করে এটা দেখার, এটা ক্ষমতা না আসলে দেখা যায় না। কিন্তু আপনাদেরকে একটু দেখাই যে জামাত কেমন। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা এসেছে, যারা যে প্রতিশ্রুতি দিয়েছিল এখন পর্যন্ত প্রতিশ্রুতির 5 গুণের চাইতে বেশি কাজ করেছে। 1 মাসে যা করার কথা বলেছে তার চাইতে 5-7 গুণ বেশি করেছে। 1 বছরের কাজ তারা 3 মাসে করে ফেলছে, 4 মাসে করে ফেলছে। যদি বলে যে তোমাকে আমি 1 টাকা দিব, শিবির ক্ষমতা এসে দিয়েছে 10 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু যে দেখেন যে শিবির ক্ষমতা এসেছে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল আর কি করেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জামাত বা শিবির যে কি, তারা যা প্রতিশ্রুতি দেয় তা যে অক্ষরে অক্ষরে পালন করে এবং প্রতিশ্রুতির চাইতে কয়েকশো গুণ বেশি করতে পারে। আল্লাহ তাদের কাছে এই যোগ্যতা এবং সক্ষমতা দেয়। খোঁজ নিয়ে দেখেন, যেখানে শিবির ক্ষমতা এসেছে দেখেন তারা পারে না পারে। 1 টাকা নিজেরা মেরে খায়, কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না। এখনো ডাকসু ভিপি, ডাকসু জিএস থেকে শুরু করে অন্যরা নিজের পকেট থেকে বের করে সংগঠনকে এনাত দেন এবং নিজের বাড়ি থেকে টাকা এনে চলেন, বা সাংগঠনিক ভাউচার যতটুকু ততটুকু। 1 টাকা ফাও খান না, ফাও খেতে পারেন না। নিজের বাপ যেরকম দিতে পারে ওইভাবে চলতে হয়। নেতাদের কারো কারো বাবা একটু ধনী, সে একটু ভালো পোশাক পরে, যার বাবা একটু গরিব সে এখনো ডাকসু জিএস হোক আর ভিপি হোক সে নর্মাল পোশাক পরে, কম দামি পোশাক পরে। জুতার দিকে তাকান, যার বাপের টাকা বেশি সে দামি জুতো পরে, শিবিরের নেতাদের যার বাপের টাকা কম সে কম দামি জুতো পরে। কারণ ওই বাড়ির থেকে টাকা পাঠায়। এই শিবির নেতা হওয়ার কারণে আবার টিউশনও করাতে পারেন না। 1 টাকা এদিক ওদিক রাষ্ট্রের থেকে, সরকারের থেকে বা ডাকসু থেকে বা অনুদান থেকে খান না। যদি কেউ গিফট টিপ দেন তাও নিতে চায় না। আমি অনেককে বলি যে তুমি এটা কেন, এটা নাও, এটা একটু কেমন যেন দেখা যায়, স্ট্যাটাসে যায় না, নিতে চায় না। তা জামাত কি ছাত্র সংসদে শিবিরের দিকে তাকিয়ে বুঝুন। তো দর্শক, এই কারণে বিএনপিকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আর জামাত যে প্রতিশ্রুতি দিয়েছে পুরো জাতি সেটা বিশ্বাস করছে। উত্তরাঞ্চলে আমিরে জামাত গিয়েছেন নির্বাচনী প্রচারণায়, অনেকগুলো জেলায় প্রচারণা চালিয়ে এসেছেন। সেখানে আপনারা জানেন যে উত্তরবঙ্গ মানে গরিব, উত্তরবঙ্গ অবহেলিত, উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। এই কারণে এবারের বৈষম্য বিরোধী যে আন্দোলন সেটা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে কিন্তু সেই আবু সাইদের এলাকা থেকে। সে উত্তরবঙ্গকে কেউ উন্নত করতে পারেনি। কিন্তু আমিরে জামাত যেভাবে বলেছেন, প্রতিশ্রুতি দিতে আসেনি, সাক্ষী হতে এসেছি। এই উত্তরবঙ্গকে আর অবহেলিত হতে দেব না।
উত্তরবঙ্গ থেকে উন্নয়নের শুরু হবে, এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। কৃষিভিত্তিক শিল্পের একটা বিপ্লব করা হবে, কৃষি শিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে মানুষ ঢাকায় রিক্সা চালাতে আসবে এটাও ঠিকভাবে পারে না, কারণ অনেক টাকা ভাড়া এবং অনেক সময় লাগে, যাতায়াত ব্যবস্থা ভালো না। বরিশালের লোকজন অ্যাটলিস্ট রাগ হয়ে গেলেও ঘর থেকে বের হয়ে লঞ্চে উঠে 100 টাকা দিয়ে ঢাকা যেতে পারে, যে রিক্সা চালায়। পকেটে 200 টাকা থাকলেই আপনি ঢাকায় যে 1000 টাকা ইনকাম করতে পারেন। আর রংপুরের লোকজন ঢাকা আসবে এই চিন্তা করতে হলো তাদের 1 মাস বদলা দেওয়া লাগবে। বদলা বুঝেন? শ্রমিক হিসাবে কাজ করা, ডে লেবারার, তাদেরকে আঞ্চলিক ভাষায় বলে বদলা দেওয়া, কায়িক শ্রম। তো দর্শক, এই উত্তরবঙ্গের চিত্র বদলে যাওয়ার সময় এবার এসেছে এবং আমিরে জামাত যে প্রতিশ্রুতি দিয়েছেন, পুরো উত্তরবঙ্গে আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা বিশ্বাস করেছে যে এবার আমাদের ভাগ্যের উন্নয়ন হবে, এ কারণে তারা জামাতকে ভোট দিতে প্রস্তুত। এখন উত্তরবঙ্গ অবহেলিত, বৈষম্য শিকার। সমস্ত জরিপে উত্তরবঙ্গে জামাত অনেক এগিয়ে। কেন এগিয়ে? কারণ উত্তরবঙ্গের লোকজন আওয়ামী লীগ বিএনপিকে দেখেছে যে তারা প্রতারক, এবার জামাতকে দেখতে চায়। আর যারা নিজেরাই যেভাবেই হোক না কেন, যেমন এখনো অনেক লোক আওয়ামী লীগ করে, কারণ সে আওয়ামী লীগের মাধ্যমে সুবিধাভোগী। একজনে এই যে আগেই ভালো ছিলাম এটা আমাকে বলছে, কেন? সে আগে কখনো জুলুমের শিকার হয়নি, এ কারণে তিনি আগে ভালো ছিলেন, তার ব্যবসা বাণিজ্য সব ঠিক ছিল। কিন্তু যে জুলুমের শিকার হয়েছে, যার ভাইকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, যার ভাইকে গুম করা হয়েছে, সে তো কিয়ামত হয়ে গেলেও বলবে না যে আগে ভালো ছিলাম। অতএব উত্তরবঙ্গে মানুষ বৈষম্যের শিকার হয়েছে বলে আওয়ামী লীগ বিএনপিকে তারা বিশ্বাস করে না। উত্তরবঙ্গের মানুষ জামাতের প্রতিশ্রুতিতে কনভিন্সড। সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে, জামাত আমির বলেছেন। মানুষ বিশ্বাস করছে জামাত সরকার গঠন করলে 64 জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। ইটস ভেরি ইজি, এটা কোনো ব্যাপারই না এবং এটা দরকার। এখনো ডাক্তার অপ্রতুল। আপনি দেখেন যে বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। প্রাইভেট হসপিটালগুলোতে হাঁটার জায়গা থাকে না, বসার চেয়ার থাকে না। তো সেখানে দর্শক প্রচুর ডাক্তার দরকার। জামাত এটা করবে, এটা করতে পারবে। এমন না যে ডাক্তার বেশি হয়ে গেছে বেকার থাকবে না। এখনো বাংলাদেশে 64 জেলায়, 64 কেন, 64 জেলায় যদি প্রত্যেক জেলায় 3টা করে করে যে পরিমাণ ডাক্তার তৈরি হবে, সেটাও বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে যথেষ্ট নয়, আরো ডাক্তার দরকার। অতএব এই দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা, 64 জেলায় মেডিকেল কলেজ করা, উত্তরাঞ্চলকে একদম পরিবর্তন করে দেওয়ার যে প্রতিশ্রুতি আমিরে জামাত দিয়েছেন, এটা জাতি বিশ্বাস করছে, আর বিএনপি কেউ বিশ্বাস করছে না।